বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাস শুরু করার আগে কালকের ব্যাপারে একটা ছোট্ট কারেকশন। আমার হচ্ছে এখানে কালকে টাইপিং একটু ভুল ছিল। ইন্নাহু হুয়া আস-সামিউ আল আলিমু, তো এখানে হচ্ছে আমি আলিফ লিখেছিলাম, যেটা আমি পরে খেয়াল করেছি। আচ্ছা, তো এইটা আমরা দেখেছি। আজকে আমরা এর পরেরটা দেখি ইনশাল্লাহ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আচ্ছা, এখানে বলেন প্রথমে ইন্নাল ইনসানা, এটাকে আমরা কি নাম দিব? মুবতাদা। 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 ইন্নাল ইনসানা হচ্ছে মুবতাদা। আচ্ছা, তো ইন্নাল ইনসানার সাথে আর কোনো অংশ কি, এই জুমলা ইসমিয়ার আর কোনো অংশ কি কানেক্টেড অবস্থায় আছে? লিরব্বিহি। ইন্নাল ইনসানার সাথে কি লিরব্বিহি কানেক্টেড, সম্পর্কিত? না, না 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 ওগুলো চেইন চেইন তো ব্রেক হচ্ছে না, তাহলে সে পর্যন্ত হওয়ার কথা না নাকি? চেইন কেন ব্রেক হচ্ছে না? লিরব্বিহি তো জার কারণ মাজরুর, না মুদাফ নাই মুদাফ। তো। হুম। ইন্নাল ইনসানার সাথে জার কিন্তু মাজরুর মানে তো সব। ইন্নাল ও ইনসানার সাথে সরি লিরব্বিহি সরি সরি কানেক্টেড। হ্যাঁ, ইন্নাল ইনসানের সাথে সঙ্গে সঙ্গে চেইন হচ্ছে না, জি জি, ব্রেক না হচ্ছে, জি। না। আচ্ছা, তার মানে হ্যাঁ, ইন্নাল ইনসানা হচ্ছে আমাদের মুবতাদা, তাই তো? এটার ইয়েস। সাথে আর কিছু না, এতটুকুই হচ্ছে আমাদের মুবতাদা। গেল, তারপরে লিরব্বিহি। লিরব্বিহি লি লি হারফ জার, তারপর মুতাল্লিক বিল খবর। হ্যাঁ মুতাল্লিক বিল খবর। মুতাআল্লিক বিল খবর, কারণ এটা জার মাজরুর। এবং এটা হুম। শুধুই যে একটা জান জার মাজরুর তাই না, এটার পরে সাথে একটা ইদফাও আছে। তার ইয়েস। মানে এটা একটা জি, চেইন। তো আমরা জানি যে যদি পুরোটাই। চেইন হয়, সম্পর্কিত হয়, তাহলে পুরাটাকে আমরা একটা বক্সে পাঠাবো, একটা বাক্সে পাঠাবো। তারপরে মুতাল্লিক লাকানুদ। বিল খবর। লাকানুদুন রফা কিনা এটা অবস্থা? দুন 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 এটা রফার লাটা রাফা। বোধহয় হচ্ছে যে এমফাসিস লাম না, হ্যাঁ, লামটা হচ্ছে এমফেসিসের লাম, এবং এটার আসলে আর এটা শব্দটার রফা, উপরে হ্যাঁ। জোর দেয়া ও, ছাড়া আর কোনো ব্যাকরণিক কোনো প্রভাব এটার উপর নাই, শুধু জোর দেয়া, আর কিছুই না। তো হ্যাঁ, অবস্থা রফা। এবং আমরা জানি যে আমাদের মুবতাদা রফা হয়, কিন্তু হুম। আরেকটা কি রফা হয়? খবর। খবর। খবরও রাখা খবর হয়। রফা হয়। তো মুবতাদা এখানে আমরা পেয়েছি, আর এটা হচ্ছে আমাদের খবর, কারণ এটা মুবতাদার ব্যাপারে তথ্য দিচ্ছে। ঠিক আছে। হুম। আচ্ছা, তো এটা আমরা বুঝলাম। তাসনিম আপু, সরি আমি কালকে ক্লাসটা করতে পারিনি, তো আমি রেকর্ডিং শুনতে গেছি, যে খুঁজে পাইনি। রেকর্ডিং কি আপলোড হয়েছিল? রেকর্ডিং কালকে আমি একটু লেটে আপলোড করেছিলাম, সম্ভবত অঙ্কন আচ্ছা ভাই করেন নাই এখনো আপলোড। আচ্ছা, করে ঠিক দিবেন আছে, ইনশাল্লাহ। কোনো অসুবিধা নেই। আমি লাস্ট কয়েকদিনেরটাই মানে দেখিনি আর কি, কারণ আমার ওই প্রথম দিনেরটাও আমি একটু নোট করতে চাচ্ছিলাম, তো ওটাও দেখিনি আর কি। আচ্ছা, তারপরে আমরা এই উদাহরণটা দেখি। এটা সবগুলো হচ্ছে আপনার সূরাত আল আদিয়াত থেকে নেয়া কয়েকটা আয়াত, জুমলা ইসমিয়া গুলা নেওয়া হয়েছে আর কি। তো ইন্নাহু আলা যালিকা লা শাহিদুন, মুবতাদা কোনটা আমাদের? ইন্নাহু। 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 ইন্নাহু হচ্ছে আমাদের মুবতাদা। হুম। আলা যালিকা এটা হচ্ছে মুতাল্লিক, মুতাল্লিক খবর। মুতাআল্লিক মুতাল্লিক বিল বিল খবর। খবর। হুম। মুতাআল্লিক বিল খবর। আর এখানে যালিকা হচ্ছে আমাদের নন ফ্লেক্সিবল, মানে এটা রফা নাসাব জার তিনটাই হ্যাঁ, হতে এটা পারে। যেহেতু এখানে আলা আছে, তার মানে এটা জার। ইয়েস, তার মানে এটা সঠিক। হচ্ছে আমাদের মুতাআল্লিক বিল খবর। হুম। আর আর লা এটা খবর, শাহিদুন, এটা হচ্ছে আমাদের এটা খবর। 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 এটা হচ্ছে খবর। হুম। আচ্ছা, আপু সরি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম লা আসসালাম। শাহিদু কি খবর নাকি মুতাল্লিক বিল খবর? লা না, এটা শাহিদুন হচ্ছে আমাদের খবর। আমাদের হার্ফ জার যে লাম, সেটা কিন্তু কোনো ইসেমের সাথে লি অবস্থায় আসে। ও সাধারণত কোনো আচ্ছা আচ্ছা, ইসেমের সাথে সরি সরি আপু, সরি। এমফেসিসের লাম। লি অবস্থায় হ্যাঁ, আসে। জি কিন্তু আমাদের জি ওই যে জি। দুই একটা সর্বনাম আছে, যেটার সাথে এটা হচ্ছে সর্বনামগুলোর সাথে হচ্ছে আমাদের লা অবস্থায় আসে, সর্বনামগুলোর হুম, সাথে, যেমন লাহু, লাহুমা। হুম, ঠিক আছে।
জি আপু, না না, একদম অন্য বুঝতে কোনো পেরেছি। আমি লা দেখে জাম্প করেছি আনসারে, বাট আমার একটু চিন্তা হ্যাঁ করা উচিত ছিল। সরি আপু। হ্যাঁ নর্মাল কোনো এসএম এর সাথে এটা লি অবস্থায় আসবে, যেমন লিল্লাহি, লি রসুলি, হ্যাঁ, জি জি। লি রসুলি এরকম। আচ্ছা, তো এটা হচ্ছে লাম অফ এমফেসিস, জোর দেওয়ার লাম। emphasis. আচ্ছা, গেল। তারপরে আমরা দেখি এটা, এগুলা মোটামুটি একই রকম আয়াতগুলা, তো একই সূরার যেহেতু আমরা একটু দেখি। ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদুন। মুবতাদা হচ্ছে আমাদের ইন্নাহু, ইন্নাহু, তারপর মুবতাদা লিহুব্বিল খয়রি Bil পর্যন্ত হচ্ছে মুতাআল্লিক bil বিল khabar khabar. খবর। মুতাআল্লিক বিল খবর, এক্স্যাক্টলি। আর তারপরেরটা হচ্ছে খবর। Khabar. এটা হচ্ছে আমাদের খবর। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ আপনারা চিনতে পারছেন। আচ্ছা, তারপরে এটা দেখি আমরা, সূরাতুল আসর। ইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরান। প্রথমে দেখতে পাচ্ছি আমরা ইন্না, Hmm. তার মানে আমরা আমাদের মুক্তাদা পেয়ে গেছি বলা যায়, কিন্তু এখানে আমাদেরকে খুঁজতে হবে যে ইসমু ইন্নাটা কোথায়। Yusran. লাস্টে ইউসরা আর কি। Yusran. হ্যাঁ, কারণ মা আমরা তো বলেছিলাম যে মানে ফেল না, মা হচ্ছে আমাদের Ma মা হচ্ছে আমাদের special বিশেষ mudaf. মুদফ। Bishesh বিশেষ mudaf. মুদফ, ও আচ্ছা, সরি, স্পেশাল। বিশেষ Special মুদফ mudaf. গুলা আমি গত ক্লাসে বলেছিলাম, যেহেতু জান্নাতুল ফেরদৌস আপু ছিলেন না, বিশেষ মুদফ গুলা কখনো ইসমু ইন্না হবে না। Hmm. ঠিক আছে আপু? তার Yes. মানে জি ইন্নার আপু, পরে মা জাযাকুমুল্লাহ আছে। খাইরান। হ্যাঁ, মা আছে, কিন্তু মা কিন্তু ইসমু ইন্না না। তার না। মানে মার সাথে তো আবার আল ওসরি মুদাফ ইলাই, হুম, তাই কানেক্টেড। তার মানে আল ওসরি এমনিতেও যার, এটা তো ইন্নার ইসমু ইন্না হওয়ার কোনো প্রশ্নই নেই। হুম, তার মানে আমাকে পরের শব্দটাতে যেতে হচ্ছে ইউসরন। তার মানে ইন্না ইউসরন, এটা হচ্ছে আমাদের খবর। সরি, মুবতাদা, তাই তো? এটা মুবতাদা, হচ্ছে সরি, আমাদের মুবতাদা, আর ওটা মুবতাদা, হলো মুতাল্লিক বিল খবর। আর একটা মুতাআল্লিক মা বিল খবর। আলিসা। মা ইয়েস, আল ওসরি হচ্ছে মুতাআল্লিক বিল সময় খবর। সময়। তো এই বাক্যে আমাদের কোনো খবর নাই, তাই তো? না, তো না, এখানে শুধু মুবতাদা আছে এবং মুতাআল্লিক বিল খবর মুতাল্লিক আছে। বিল খবর। হ্যাঁ। আচ্ছা, তারপরে আছে হচ্ছে এটা, এটা আমরা একটু দেখি। এটা মোটামুটি আমরা জানি, তারপর আমি রেখেছি যে আপনার কানেক্টেড থাকলে যে মুবতাদা বা একটা একই ঝুড়িতে যে আমরা এটাকে ফেলবো, সেই ব্যাপারটা আরেকটু ভালো করে বোঝার জন্য দেখেন এখানে দালিকা। দালিকা হচ্ছে আমাদের প্রথম, আমরা এটা এভাবেও বলতে পারি যে দালিকা হচ্ছে আমাদের প্রথম রফা, কারণ দালিকার কিন্তু নাসব বা জার হওয়ার কোনো কারণ এখানে নাই। ঠিক আছে, জি তো আমরা এভাবেও জি বলতে পারি যে এটা হচ্ছে আমাদের প্রথম রফা, তাই এটা আপনার মুবতাদা। আবার এভাবেও বলতে পারি যে নির্দেশক শব্দগুলা সাধারণত মুবতাদা হয়, দুইভাবে আমরা বলতে পারি। তার মানে দালিকা হচ্ছে আমাদের মুবতাদা, তাই তো? বলতে। এখন জি দালিকা হচ্ছে আমাদের নির্দেশক শব্দ, পয়েন্টার। তার মানে এর পরে যদি আলিফ লাম থাকে তাহলে একটা কানেকশন আছে আমরা বলতে পারি। তো আলিফ লাম কি আছে পরের শব্দের সাথে? নাই নাই। না, নাই। তারপর তার মানে হচ্ছে এটা আমাদের একটা মুবতাদা আলাদা একটা ঝুড়িতে যাবে। ঠিক আছে, ইয়েস, মুবতাদা এক লিখলাম আমি, M1 মুবতাদা 1। এরপরে হুয়া, এটা 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 মুবতাদা, মুবতাদা মুবতাদা টু। M2 নাকি? হুয়া হচ্ছে আমাদের আরেকটা মুবতাদা, তাই মুবতাদা না? টু। জি হুয়া হচ্ছে আমাদের আরেকটা মুবতাদা। এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে হুম, সাধারণত আমরা যা নিয়ম এতক্ষণ পর্যন্ত বা এতদিন পর্যন্ত শিখেছি, আমরা জানি যে আপনার মুবতাদাও রফা হবে, আবার খবরও রফা হবে। এবং কিভাবে আমরা এটা তাহলে আলাদা করব, যে প্রথম যে রফাটা আপনি দেখতে পাবেন সেটা হচ্ছে মুবতাদা। তার মানে তো এটাই দাঁড়ায় যে আচ্ছা পরের রফাটা তাহলে খবর। হুম, হ্যাঁ, কিন্তু যদি আপনার এই ব্যাপারটা আপনাকে হচ্ছে কমন সেন্স দিয়ে বুঝতে হবে যে দালিকা মানে হচ্ছে ওইটি, ঠিক আছে, বা ওইটি বা ওইটি, দালিকা অর্থ হচ্ছে ওইটি। এরপরে আমি বলছি যে তার মানে ওইটি মুক্তাদা আমরা বললাম, এটা আমরা বুঝতে পারলাম। তার মানে এটা হচ্ছে আমাদের সাবজেক্ট বা মূল বিষয়, এটা নিয়ে আমাদের মূল কথা এই বাক্যে। হুম, তারপরে যেই যেই শব্দটা আসছে সেটা হচ্ছে হুয়া। হুয়াও কিন্তু রফা অবস্থায় আছে, তাই না? এটা তো স্বাধীন সর্বনাম। ইয়েস, কিন্তু আমাদের কমন সেন্স কিন্তু বলছে, বা আমাদের স্বাভাবিক বুদ্ধিমত্তা কিন্তু বলছে যে হুয়া কিন্তু আমাদেরকে দালিকার ব্যাপারে অতিরিক্ত কোনো
তথ্য দিচ্ছে না। দিচ্ছে না। আমি বললাম ওইটি তিনি বা ওইটি এটি, এটা কিন্তু কোনো মিনিংফুল কিছু হলো না বাক্য, আমি কোনো তথ্য কিন্তু পেলাম না যালিকার ব্যাপারে। ঠিক আছে, তার মানে আমরা কিন্তু স্বাভাবিকভাবেই বলতে পারি যে হুয়াটা কিন্তু আমাদের হবার হবে না, কারণ এটা কোনো তথ্য দিচ্ছে না। হবার মানেই হচ্ছে আমাদের এমন কিছু যেটা আমাদেরকে মুক্তাদার ব্যাপারে কোনো একটা তথ্য দিবে, কিছু জানাবে। তো হুয়া যেহেতু সেটা করতে পারছে না, তার মানে হুয়া হচ্ছে আমাদের আরেকটা মুক্তাদা। মুক্তাদা, তাই তো? হুম, হুয়া হচ্ছে আমাদের yes. আরেকটা মুক্তাদা। এখন দুইটাকে আমি আলাদা মুক্তাদা কেন বললাম? কারণ হচ্ছে দালিকার সাথে হুয়ার কোনো আপনার কানেকশন নাই। ঠিক আছে, 5টা যে বাক্যাংশ আমরা শিখেছি সেই 5টার কোনো সম্পর্ক এই দুইটা শব্দের মধ্যে নাই, যার কারণে আমাদেরকে এটাকে দুইটা আলাদা মুক্তাদা বলতে হলো, দুইটা আলাদা ঝুড়িতে এটাকে পাঠাতে হলো। তারপরে আমরা দেখতে পাচ্ছি আল খুসরানু। আল খুসরানু এইটা হচ্ছে আমাদের নেক্সট রফা, তাই না? হুম, yeah. এটা আমাদের জি পরবর্তী আপু, রফা। এখন জি এটা আমরা কিভাবে শিওর হব যে এটা যে আরেকটা মুক্তাদা না, এটা যে আমাদের খবরই? রফা তো বুঝলাম, এখন রফা তো খবরও হতে পারে, মুক্তাদাও হতে পারে। এটা এভাবে বুঝলাম যে আল খুসরানু খুব সম্ভবত, আমরা যদি অর্থ নাও জানি, আমরা বুঝতে পারছি যে এটা আমাদেরকে কোনো একটা অর্থ জানাচ্ছে, কারণ এটা কিন্তু দিচ্ছে। কোনো সর্বনাম না, তাই না? সর্বনামগুলো তো আমরা হ্যাঁ, চিনি, তাই না? জি 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 তার মানে কমন সেন্স থেকে আমরা এটাও বলতে পারছি যে এটা রফা এবং এটা খবর হবে, কারণ এটা আমাদেরকে একটা তথ্য দিচ্ছে মুক্তাদার ব্যাপারে। জি এটা কি এই পর্যন্ত কথা কি আপনারা বুঝতে পেরেছেন? জি আপু, জি, আচ্ছা, আসলে তো আল খুসরানুর সাথে আল মুবিনু সম্পর্কিত কিভাবে? মওসুফ সিফা। মওসুফ সিফা হবে। মাউসুফ সিফা, আচ্ছা মাউসুফ সিফা, তার মানে এদেরকে আমাদেরকে একটা ঝুড়িতে পাঠাতে হবে, খবরের ঝুড়িতেই পাঠাতে হবে। আচ্ছা, এখনো আমরা ঝুড়িটা না আঁকি, কারণ আমরা পরে আরেকটু দেখি যে আরো কিছু কানেক্টেড আছে কিনা, সম্পর্কিত আছে কিনা। এখন আমরা দেখতে পাচ্ছি ওয়াটা কি বলেন তো? আমরা 2-1 দিন আগে আলোচনা করেছি। আতফ। হারফ হার পাথর। আতফ হারফ আতফ। হারফ আতফ। হারফ আতফ কি করে যে আগের কোনো একটা শব্দ থেকে অবস্থাটাকে নিয়ে প্রবাহিত করে বহন করে পরের একটা শব্দে নিয়ে যায়। হুম, এবং এটাও কিন্তু আরবি ভাষাতে এক ধরনের কানেকশন, সম্পর্ক। জি বাক্যাংশগুলো যেমন একটা সম্পর্ক, একটা চেইন তৈরি করে, একটা শিকলের মতো তৈরি করে, হারফ আতফে কিন্তু একই কাজটা করে, একটা চেইন তৈরি করে, অর্থাৎ আগের শব্দের সাথে পরের কোনো একটা শব্দকে কানেক্ট করে। তো ওয়াদ দলালু, এটাকে আমরা বলতে পারি আদ দলালু শব্দটা হচ্ছে মাতুফুন আলা আল খুসরানু, বলতে পারি না? জি 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 আপু, জি ওয়াওয়ের কারণে আদ দলালু হচ্ছে মাতুফুন আলা আল খুসরানু। আচ্ছা, এবং আদ দলালুর সাথে আল আযীমুর সম্পর্কটা কি? এটাও মওসুফ সিফা। মাউসুফ সিফা, তার মানে আদ দলালুর সাথে কিন্তু আল আযীমু সম্পর্কিত, তাই না? হুম, হুম, জি আচ্ছা, তাহলে আল খুসরানুর সাথে আল মুবিনু সম্পর্কিত মাউসুফ সিফার কারণে সম্পর্ক আছে দুইটার মধ্যে। আর ওয়াওয়ের কারণে আদ দলালু আল আযীমু, এই পুরাটা কিন্তু আল খুসরানুর সাথে সম্পর্কিত, তাই না? জি তার মানে এই পুরাটাকে আমাকে কোন ঝুড়িতে পাঠাতে হবে? এটা খবর। খবরের খবর। সাথে এই সবচেয়ে পুরাটাই হচ্ছে আমাদের খবর, কারণ পুরাটাই একটা আরেকটার সাথে সম্পর্কিত বা কানেক্টেড। এটা কি বুঝতে পেরেছেন? আমরা কি এখানে বলবো তাহলে একটা খবর, এখানে হ্যাঁ, একটা একটা খবর খবর। বাট মেড অফ মেনি মেনি পার্টস এরকম। হ্যাঁ, মেনি পার্টস, হ্যাঁ, এটা একটা খবর। যতক্ষণ কানেকশন আছে ওটা একটা জিনিস, একটা ঝুড়িতে যাবে। এবং হারফ আতফটাও একটা কানেকশন, একটা সম্পর্ক। ঠিক আছে, এটা বুঝতে পেরেছেন? জি, হার্ফ আতপ সহ এই পুরোটাই একটা হ্যাঁ, ঝুড়িতে পুরাটাই যাবে। একটা ঝুড়িতে যাবে, কারণ এটা কানেক্টেড। হারফ আতফের কারণেই কিন্তু আসলে কানেক্টেড, এই ওয়াটার কারণেই এটা কানেক্টেড। ওয়াটা না থাকলে আপনার সম্ভবত এটাকে আলাদা ঝুড়িতে পাঠাতে হতো। যাই হোক, এখানে ওয়াওয়ের কারণে হচ্ছে এই উদাহরণটা রাখা। আচ্ছা, তো এখন আরেকটা কথা হচ্ছে, এখানে নিচে ইন্না কেন লিখেছি আমি? কারণ ইন্নাটা আমি সামনে বসাবো, তাই তার আগে এগুলো একটু ইরেজ করতে হবে। তো ইন্না যদি আমি এখন জালিকার সামনে বসাই, তাহলে জি আপু বলেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম।
আপু যদি হার পাতক যদি দুইটা সেন্টেন্সকে যুক্ত করে তাহলে হার পাতককে আমরা কোন জুটিতে ফেলবো? পুরো একটা সেন্টেন্স কি আপু আপনি শুধু মুক্তাদা শুধু শুধু খবর বলতে পারবেন? পারবেন, সামনে আমরা দেখব। কিন্তু আপাতত আমরা হচ্ছে পুরো একটা সেন্টেন্সকে মুক্তাদা বা খবর হিসেবে দেখছি না। ও ঠিক জি, আছে, এটা বুঝতে এটা পারছি। একটু কমপ্লিকেটেড প্রশ্ন, এটা সামনে আমরা যখন জুমলা ফিআলিয়া দেখব তখন আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে। ওকে আপু, ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। আচ্ছা, আম, কোথায় গেল? ও হ্যাঁ, আচ্ছা, তো ইন্না যদি আমি এখন সামনে বসাই, ইন্নার কারণে এখন ইসমু ইন্না কোনটা হবে? জালিকা। দালিকা, কারণ এটা নন ফ্লেক্সিবল, মানে রফা নাসাব জার জি হতে জি। পারে। তার মানে ইন্নার হুম, ইসমু ইন্না হচ্ছে দালিকা, তার মানে এখন মুক্তাদা হচ্ছে ইন্না দালিকা, তাই তো? ইয়েস ইয়েস। একটা মুক্তাদা হচ্ছে ইন্না দুইটা দালিকা। শব্দ একসাথে। হ্যাঁ, ইন্না দালিকা একসাথে একটা মুক্তাদা। আর তারপরে একটা আপনার হুয়া আল খুসরানু আরেকটা আল আর একটা মুবিনু ওয়াদ দালালু আল আযীমু, হুয়াটা হচ্ছে আরেকটা মুক্তাদা। হুম তারপরে আপনার আল খুসরানু আল মুবিনু ওয়াদ দালালু আল আযীমু পুরাটা হচ্ছে খবর। এখন আরেকটা কথা আমি বলি, যেটা হচ্ছে ধরেন ইন্নাটা নাই এবং ধরেন হুয়াটাও নাই, এখন কোনটা মুক্তাদা কোনটা খবর বলেন তো? জালিকা হচ্ছে মুক্তাদা আর বাকিটুকু তো খবরই। দালিকার ঠিক পরের শব্দে কিন্তু এখন আলিফ লাম আছে। ও পুরোটাই আচ্ছা, মনে ও হয় সরি, তাহলে একটাই এটা তো শুনবো। আবার তাহলে হ্যাঁ এটা তো মুশারুল ইসমুল ইশারা এলাহি হচ্ছে মুশারুল না? হ্যাঁ ইলাহি হয়। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তার পুরো মানে বাক্য দালিকার তাহলে সাথে আলিফ, হচ্ছে, তাহলে কি এটা পুরাটাই মুক্তাদা হচ্ছে? পুরাটাই মুক্তাদা হয়ে যাচ্ছে। তার মানে এখানে আমি আরো কিছু বলবো, হ্যাঁ, খবর হুম মুতাল্লিক বিল খবর, সামনে আরো কিছু হুম। আসবে যেটা এখানে নাই আর কি। এটা পুরাটাই বুঝতে খবর, পেরেছেন ঠিক সবাই? আছে। হ্যাঁ দালিকার হ্যাঁ সাথে হ্যাঁ আল খুসরানু কানেক্টেড, আল খুসরানুর সাথে আল মুবিনু কানেক্টেড, এবং ওয়াদ-দালালু আল আযীমু আল খুসরানুর সাথে কানেক্টেড। তার কানেক্টেড। মানে সবই কানেক্টেড, সবই মুক্তাদা। হুম। হুম ঠিক আচ্ছা, আছে। তার মানে আপু এটা মুক্তাদা তাহলে কিন্তু শুধু একটা মুক্তাদা থাকবে না। ইনকমপ্লিট হ্যাঁ, সেন্টেন্স আপু, এটা তাহলে ইনকমপ্লিট, ইনকমপ্লিট। এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ, খবর ইনকমপ্লিট। নাই তো। না, হ্যাঁ শুধু ইনকমপ্লিট। মুক্তাদা খবর তো দিয়ে নাই। কোনো সেন্টেন্স হয় না, না। শুধু হ্যাঁ মুক্তাদা দিয়ে জি কোনো জি হবে আপু, না। যতই লম্বা হোক না কেন। হ্যাঁ, হুম আচ্ছা, তারপরে দেখেন আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহু খালিকু কুল্লি শাই। তো এখানে এটা বেশ সহজই, মুক্তাদা হচ্ছে আমাদের লাফদুল জালালা, লাফদুল জালালা মুক্তাদা। তারপরে খালিকু আমাদের নেক্সট এটাও তো, রফা, পরবর্তী রফা। এটাও কি, সরি, এটা কি, এটাও তো আমার মনে হচ্ছে মুক্তাদা আর কি। না, খালিকু না না কোনো খালি সর্বনাম না, খবর। খালিকু মানে হচ্ছে আপনার ও স্রষ্টা। না না স্যার, তাহলে এটা এটা হচ্ছে খবর, হ্যাঁ হুম সরি। হুম হুম। প্রথমটা লাফদুল জালালার ব্যাপারে লাফজুল খালিকু জালালা কিন্তু, হচ্ছে মুক্তাদা, এটা খবর, আর সেকেন্ড পরেরটা রফা আইন যেটা, এটা হচ্ছে মুতাআল্লিক বিল মুতালিক খবর। খবর। না না ইয়েস। না না, খালিকু ও তাহলে কি ভারী নাকি হালকা? হালকা। ও হালকা হালকা। কেন ভুল করলাম তো, হালকা। খালিকু হচ্ছে পারি। হালকা, আলিফ লাম নেই। ইয়েস। মুদাফ, কুল্লি হচ্ছে মুদাফ ইলাই, ঠিক আছে? ইয়েস। কুল্লি মুদাফ, শাইইন মুদাফ ইলাই, ইয়েস ইয়েস। সবকিছুর স্রষ্টা। খালিকু কুল্লি শাইইন, সবকিছুর স্রষ্টা। তার মানে এই পুরাটা কি বলেন তো? পুরাটা কি একটা ঝুড়িতে পাঠাবো না আমি? এটা হলো তাহলে পুরাটাই একসাথে। এটা কি মুতাআল্লিক বুঝতে বিল পেরেছেন খবর, জান্নাতুল ফেরদৌস আপু? নাকি এটা খবর বলতেছেন? আচ্ছা। খবর, কারণ খালিকু দিয়ে হচ্ছে আমাদের অংশটা শুরু, এবং খালিকু দেখেই ও, কিন্তু আমরা ডিসিশনে আসবো, কনক্লুশনে আসবো যে এটার নামটা কি। প্রথম কঠিন অবস্থা। মুক্তাদাটাই হচ্ছে আমাদের লিড করবে, ড্রাইভিং সিটে থাকবে বলতে পারেন আর কি। পরের অংশটা তো কানেক্টেড, তো খালিকু যেদিকে যাবে বাকি অংশটাও সেদিকেই যাবে। তার মানে পরেরটা খবর, তাই না? হ্যাঁ, খালিকু পুরাটাই। কুল্লি হ্যাঁ শাইইন পুরাটাই খবর। আচ্ছা, কেন? খাদিকু কারণ যেহেতু এটা connected। রফা দেখে আমরা বললাম খবর, কিন্তু যেহেতু লাইট তখন বাইর করলাম সব বাক্যাংশ গুলো, হ্যাঁ তাই তো? হ্যাঁ, আচ্ছা এক্স্যাক্টলি। জি জি। রফার কিন্তু জন্য আপু, খবর এখন। হ্যাঁ, জি। যদি মানে
খলেকু হচ্ছে রফা হিসেবে আসছে দেখি, কিন্তু যদি এটা হলো যার হতো মানে ইদোফাই, কিন্তু যার অবস্থায় খলিকি যদি থাকতো, তাহলে কি এটা মুতাল্লিক বিল খবর হতো নাকি? শুধু তো জার হবে না, তার আগে নিশ্চয়ই একটা হার্ফ জার থাকবে। হুম 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 হুম। কারণ তো থাকবে। ঠিক আছে, হুম, তো জি হার্ফ জার যদি জি, থাকে, জার মাজরুর যদি হয়, তাহলে পুরাটা আপনার মুতাল্লিক হ্যাঁ, বিল খবরে যাবে। ঠিক ঠিক আছে আপু, জি বুঝছি। আচ্ছা, আপু আমার একটা প্রশ্ন আপু, জি বলেন। এখানে তো ব্রেকও হলো তাই না আপু? আল্লাহর পরে ব্রেক হলো, এটাও কি হ্যাঁ আমাদের বুঝতে সাহায্য করে যে এটা এর পরের পার্টটা খবর হবে নাকি হ্যাঁ, ওটা আমরা বলা যাবে না? সেন্টেন্সে ব্রেক দিয়ে যেটা শিখেছিলাম, যেটা ইন্টেন্সিভ ওয়ানে শিখেছিলাম, ওটা বলতে পারেন জি এবিসিডির মতো। এখন আমরা আরো হ্যাঁ, মানে মূল আলোচনায় এখন বাক্য। এসেছি আমরা বাক্যের। এইটা হচ্ছে বাক্যের মূল আলোচনা, মুবতাদা খবর। ওইটা শুধু আমরা আচ্ছা একটু বাক্যটা কিভাবে বাক্যাংশের থেকে হচ্ছে আলাদা করব, সেটার জন্য আমরা জি ওরকম একটা আলোচনা করেছিলাম। এখানেও সেটা খাটবে। জুমলা ইসমিয়ার ক্ষেত্রে হুম, ওটা খাটে। এটা কিন্তু আমি মাঝখানে একবার বলেছিলাম যে এই যে জি ব্রেক ইন দ্য চেইন, হুম, হুম। মাঝখানে ভাঙন আচ্ছা, ঘটে আমার একটা ইসমিয়ার। প্রশ্ন ছিল যে খবর কি কখনো বারবার সেন্টেন্স হতে পারে? এটা আপনি আপু হচ্ছে ভালো প্রশ্ন করেছেন, এটার জন্য অপেক্ষা করতে হবে। আচ্ছা আচ্ছা হতে পারে, হতে পারে। আচ্ছা। আসছে সামনে জুমলা ফেরাইলিয়া আমরা শিখি, তারপরে বুঝতে পারবেন। আচ্ছা, তারপরে দেখেন, আচ্ছা এটা একটা ভালো আলোচনা, দেখেন। আচ্ছা, ওয়াল্লাহু গফুরুন রহিমুন, ওয়াল্লাহু গফুরুন রহিমুন, মুবতাদা কোনটা বলেন? ওয়াল্লাহু ওয়াল্লাহুটা হচ্ছে আমাদের মুবতাদা, ওয়াল্লাহু মুবতাদা, লাফজুল জালালা মুবতাদা। আচ্ছা, তারপরে এখন গফুরুন শব্দটা, আমি রহিমুনের কথা আপাতত পরে বলি, বাদ দেই। গফুরুন শব্দটার চারটা প্রপার্টি কি লাফজুল জালালার সাথে কি মিলে, কানেকশন আছে? চারটা স্ট্যাটাস মিলতেছে, বাট তিনটা না আপু, মিললেও একটা কিন্তু মিলবে না, না লাস্টেরটা মিলে না। কিন্তু মিলবে না। ও না মিলবে না, ডেফিনেটলি ডেফিনেট, ডেফিনেট হ্যাঁ, কারণ আল্লাহ ডেফিনেটলি সুবহানাহু ওয়া তাআলা, হ্যাঁ, ডেফিনেটলি লাফজুল তার মানে জালালা তো চারটা প্রপার্টি ডেফিনেট না। মিলছে না, এবং এখানে কোনো তার মানে কানেকশন নাই। এটা কি আমরা নাই। ক্লিয়ার? জি জি। জি আপু আচ্ছা, তার মানে মুবতাদা লাফজুল জালালা পর্যন্তই শেষ। ঠিক আছে, আমরা এবার আর সামনে আগাবো। ওয়াল্লাহু, ওয়াটা সহ লাফজুল জালালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে হ্যাঁ নামটা আর কি, এটা হ্যাঁ আমরা পুরাটাই মুক্তাদা বলবো না? হ্যাঁ, পুরাটাকেই মুবতাদা বলবো। আচ্ছা, আচ্ছা, এখন দেখেন, আপু আমি বুঝলাম না কোনটা পুরাটা মুক্তাদা, ওয়া পুরাটা সহ মানে লাফজুল জালালা পুরাটাকে আমরা ও মুবতাদা ওয়া বলবো। সহ, আচ্ছা হ্যাঁ, আচ্ছা ওয়া সহ। আচ্ছা। তো গফুরুন রহিমুন, দেখেন এখানে মূল কথাটা যেটা হচ্ছে যে হুম, গফুরুন আর রহিমুনের কিন্তু চারটা বৈশিষ্ট্য একটা আরেকটার সাথে মিলে, তাই না? হুম, জি আপু মিলে কিন্তু জি, এরকম গুণবাচক যে শব্দগুলা, সেগুলো আসলে একটা আরেকটার মাউসুফ সিফা হয় না। ঠিক আছে, যেমন হ্যাঁ, আমি যদি বলি যে বড় লাল গাড়ি, এরকম যদি বলি, তো বড় আর লাল এই দুইটা কিন্তু একটা আরেকটার মাউসুফ সিফা হবে না, কারণ দুইটাই সিফা, দুইটাই কিন্তু অ্যাডজেক্টিভ, দুইটাই কিন্তু বর্ণনা করছে কোনো কিছু একটাকে। ঠিক আছে, তো গফুরুন আর রহিমুন এরকম গুণবাচক যে শব্দগুলো, এগুলো কিন্তু একটা আরেকটার মাউসুফ সিফা হবে না। এই কথাটা কি আপনারা ক্লিয়ার? এটা আমরা আগেও বলেছি, এই দুইটা শব্দ কিন্তু একটা আরেকটার মাউসুফ সিফা না, যদিও এটা চারটা না, প্রপার্টি পরস্পরের সাথে মিলছে তাও। জি আপু দুইটাই অ্যাডজেক্টিভ হ্যাঁ তো, মোট কথা হলো দুইটাই দুইটাই adjective, আছে। অ্যাডজেক্টিভ হ্যাঁ দুইটাই সিফা। দুইটাই তার অ্যাডজেক্টিভ মানে এটা জি একে অপরের মাউসুফ সিফা হবে না, কারণ দুইটাই সিফা। হুম, ঠিক আছে, হুম, কারণ বড় শব্দটা জি লাল শব্দটাকে কিন্তু ব্যাখ্যা করে না, বা লাল শব্দটা কিন্তু বড় শব্দটাকে ব্যাখ্যা করে না। ঠিক আছে, আচ্ছা। ইয়েস। তার মানে এখন যখন আমরা এটাকে নামকরণ করব, তখন হচ্ছে আপনার গফুরুন আর রহিমুনের মধ্যে আসলে কোনো সম্পর্ক নাই। তার মানে গফুরুনকে আমরা কি বলবো? আলাদা। গফুরুনটা হচ্ছে আমাদের নেক্সট রফা, পরবর্তী রফা মুক্তাদার খবর, পরে। একটা খবর, খবর ওয়ান, একটা খবর। খবর নাম্বার ওয়ান, আর তারপরটা হচ্ছে আমার এটা খবর নাম্বার খবর 2। নাম্বার টু 2। টু আরেকটা খবর, দুইটা আলাদা ঝুড়িতে পাঠাতে হবে। ও আচ্ছা, ঠিক আছে, কানেকশন নাই সেই জন্য, তাই না? কানেকশন নাই সেজন্য। আচ্ছা। আচ্ছা, এই উদাহরণটা আপনারা বুঝতে পেরেছেন, তাহলে আমরা পরেরটাতে যাব। একই রকম, জি পরের উদাহরণটা একটু একই রকম, একটা ধারাবাহিকতা আর কি। আচ্ছা, এরপরে দেখেন, আমি যদি বলি ওয়াল্লাহু গফুরুন ওয়া রহিমুন, আমি যদি বলি ওয়াল্লাহু গফুরুন ওয়া রহিমুন,
একই, কিন্তু একটা পার্থক্য আছে যে মাঝখানে আমি একটা হচ্ছে হারফ ওয়াও। আতফ দিয়ে দিয়েছি। এখানে ঠিক আছে, পুরাটাই আবার বোধহয় আমি খবর একই হবে, একই এই যে স্ক্রিনে দেখাই, গফুরু। একই স্ক্রিনে যদি দেখাই তাহলে মনে হয় ভালো হয়, একটু কম্প্যারিজন দেখা যাবে। হ্যাঁ, আল্লাহু জি গফুর, আপু, এখন একটা খবর হয়ে যাবে, এখন এখন ওয়ান খবর, পুরাটা এক একটা জুড়ি হয়ে খবর, যাবে। কারণ এখন গফুরুন ওয়া মাঝখানে ওয়া রহিমুন। আছে, কানেকশন তৈরি হয়ে হ্যাঁ, জি গেছে। জি আপু, জি জি আরেকটা আপু। করে। তার মানে এখন ওয়াল্লাহু মুবতাদা, লাফজুল জালালা মুবতাদা, গফুরুন ওয়া রহিমুন এই পুরাটা হচ্ছে একটা খবর। একটা খবর, জি। আচ্ছা, এই পর্যন্ত বুঝলে এরপরে আমরা পরের একটাতে আসি। এটাও আগের দুইটার ধারাবাহিকতা বলা যায় যে ওয়াল্লাহুল গফুরু আর রহিমু যদি আমি বলি, এখন বলেন তো আল গফুরুর সাথে কি লাফজুল জালালার চারটা প্রপার্টি মিলছে না? জি, হ্যাঁ, সে তো হ্যাঁ, এখন তো মিলছে। হ্যাঁ, এখন তার মানে আমি বলতে পারি আল গফুরুটা লাফজুল জালালার সাথে আল গফুরু কানেক্টেড, তাই না? ইয়েস। জি, জি লাফজুল জালালা হচ্ছে মাউসুফ, আল গফুরু হচ্ছে সিফা, প্রথম সিফা, আর রহিমু হচ্ছে দ্বিতীয় সিফা। দ্বিতীয় সিফা। তার মানে কানেক্টেড, তাই তো? এখন এই পুরাটাই তাহলে কি? একটা এটা মুক্তাদা। তা মুক্তাদা। পুরাটাই মুক্তাদা, পুরাটাই ইয়েস। মুক্তাদা। ঠিক আছে, তার মানে এরপর আরো খবর আসতে পারে বা মুতাআল্লিক বিল খবর আসতে পারে, পরের অংশটা আমি আর লিখি না। ঠিক আছে, তার মানে এই পুরাটাই কিন্তু মুক্তাদার ঝুড়িতে যাবে, এটা বুঝতে পেরেছেন? আ- জি না আপু, আমি বুঝতে পারিনি। বিকজ আল কানেক্ট, গাফুরু আর আর রহিমু, দুইটাই এটা কি কানেক্টেড। আচ্ছা, সেপারেট না আপু? bear এরা with me তো না তো? এরা হ্যাঁ, আমি বলছি। আল জি। গফুরু লাফজুল জালালার সাথে কানেক্টেড কারণ মাউসুফ সিফা, আর রহিমু লাফজুল জালালার সাথে কানেক্টেড কারণ মাউসুফ সিফা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি কিন্তু বলছি না বুঝেছি। আল গফুরু আর রহিমু মাউসুফ সিফা, আমি কিন্তু সেটা বলছি না। জি জি, সরি আমি আপু, বলছি, হ্যাঁ হ্যাঁ বুঝেছি আমি বলছি বুঝেছি। লাফজুল জালালা মাউসুফ, আল গফুরু সিফা এক, আর এবার রহিমু দুই। সিফা দুই, এবার দুই। হুম, তাই কানেক্টেড। জি জি। আল্লাহর সাথে এই দুইটা হ্যাঁ, আলাদা করে। হ্যাঁ, তার মানে এই পুরাটা হচ্ছে মুক্তাদা, যেহেতু কানেকশন আছে তাই পুরাটাকে মুক্তাদা ঝুড়িতে আমরা পাঠাবো। তারপরে হচ্ছে দেখেন, এইটা আপনাদেরকে একটু আহ, মনে রাখতে হবে ইনশাল্লাহ, যে ওয়াল্লাহু হুয়া আল গফুরু আর রহিমু। হুম। এখানে এখানেও হচ্ছে ওয়াল্লাহু আমাদের মুবতাদা। ওকে, এখন তারপরে হুয়া আছে। হুয়াতে আসার আগে আমি বলি যে আমরা তো জানি যে মাউসুফ সিফার মধ্যে আপনার দূরে দূরে থাকলেও কোনো অসুবিধা নাই, তাই না? মাউসুফ আর সিফা তো দূরে দূরেও থাকতে পারে, মাঝখানে অন্য অনেক কিছু আসতে পারে, তাই না? জি জি, আসতে পারে। হ্যাঁ, তার মানে এখানে তো আমরা হচ্ছে বলতে পারি বা বলা যায় যে আল গফুরু আর রহিম হচ্ছে লাফদুল জালালার সিফা, তাই না? জি জি, জি আপু। তার মানে তো পুরাটাই মুবতাদা ঝুড়িতে যাওয়ার কথা, তাই না? হ্যাঁ, বুঝতে পারলাম। হুয়াটা কোনটা? তো যাবে না, হুয়াটা না, দ্বিতীয় মুক্তাদা হবে না নাকি? হুয়ার কথা আমি বলছি, হুয়ার কথা আমি এখনো বলছি না। হুয়া ধরেন আপাতত রাখলাম সাইডে। আল্লাহু শব্দটার হ্যাঁ, সাথে কিন্তু আল গফুরু আর রহিমু দেখে মনে হচ্ছে হ্যাঁ মাউসুফ সিফা এবং কানেক্টেড, একই ঝুড়িতে যাবে হ্যাঁ, মুবতাদা, তাই না? জি, কারণ জি, এটা তো আগেরটার মতোই আপু, শুধু হুয়াটা মাঝে এসেছে। কিন্তু কিন্তু এখানেই আসলে কথাটা যে হুয়া যদি থাকে এরকম আপনার মাউসুফ সিফা হতে পারতো, কিন্তু মাঝখানে যদি হুয়া সর্বনামটা আসে বা এরকম কোনো সর্বনাম যদি আসে, হুয়াই আসবে, আমি যদি লাফজুল জালালা বলি, হুয়া যদি আসে তখন কিন্তু আমরা হচ্ছে আর আল গফুরু আর রহিমুকে মুবতাদার ঝুড়িতে আর পাঠাতে পারবো না। যদি হুয়া থাকে তাহলে মাঝখানে যদি এই সর্বনামটা আসে, এটা আপনাদেরকে একটু মনে রাখতে হবে, এটা একটা সাইড নোটের মতো। মাঝখানে যদি এরকম একটা সর্বনাম আসে তাহলে আর আমাদেরকে বলতে হবে যে ওয়াল্লাহু হচ্ছে আমাদের মুবতাদা এক, ওয়াল্লাহু লাফজুল জালালা হচ্ছে আমাদের মুবতাদা এক, হুয়াটা হচ্ছে আমাদের মুবতাদা দুই, মানে এটা তাহলে খবর হয়ে যাবে। হ্যাঁ, আল গফুরু হচ্ছে আমাদের খবর এক, আর একটা আর খবর রহিম এক আর ওটা খবর হুয়ার দুই। কারণে, জাস্ট হুয়ার কারণে আমাদেরকে এই ভিন্নতাটা আনতে হলো। ঠিক আছে, এটা শুধু হুয়া না, যে কোনো সর্বনাম মানে মুক্ত সর্বনাম আসলে এটা হবে নাকি? আহ নাকি হুয়াই হতে হবে? এরকম ইন জেনারেল আমি আসলে বলতে চাচ্ছি না, আমি শুধু এই উদাহরণটা আপাতত বলতে চাচ্ছি যে যদি এরকম আচ্ছা, লাফজুল ঠিক আছে। জালালা এরপরে যদি হচ্ছে এরকম সিফা থাকে দুইটা বা এরকম যদি দুইটা নাম থাকে, সেটা উপরের ক্ষেত্রে যদি হয় সেক্ষেত্রে ওটা একটা ঝুড়িতে আপনি পাঠাবেন মুবতাদা হিসেবে, কিন্তু মাঝখানে যদি এরকম একটা হুয়া চলে আসে তখন আর আমরা আল গফুরু আর রহিমুকে মুবতাদা বলতে পারবো না।
কারণ ব্রেক হয়ে গেছে সেই জন্য। এটা আপনাদেরকে একটু মনে রাখতে হবে। না, এটা কি ব্রেক হওয়ার আস্তে জন্য, আস্তে তাই না? ব্রেক এখানে হুম। আসলে হয় নাই, কারণ মাউসুফ সিফা তো দূরে দূরেও থাকতে পারে, পারে না? হ্যাঁ, আমরা না, তো শিখে আসছি তাই। হ্যাঁ 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 হ্যাঁ, তো এখানে দূরে আচ্ছা, আছে, দূরে থাকলেও তো হ্যাঁ, আমরা জানি যে এটা মাউসুফ সিফা হওয়ার আচ্ছা, কথা। কিন্তু হুম, এই ক্ষেত্রে আমরা যখন জুমলা ইসমিয়ার লেবেলিং যখন করব, নাম যখন দিব, তখন আমাদেরকে হুয়াটার কারণে ওই অংশটাকে, পরের অংশটাকে খবরে পাঠাতে হবে। হুম, ঠিক আছে, এটা এত জটিল ভাবে নেওয়ার কিছু নেই, আপনারা যদি বুঝেন ভালো, না বুঝলে অসুবিধা নাই, সমস্যা নাই। আচ্ছা। আমরা পরেরটাতে যাই। আস্তে আস্তে এগুলা আপনার কমন সেন্স থেকে আপনারা বুঝতে পারবেন, ইনশাল্লাহ অত কঠিন লাগবে না। এগুলো ইরেজ করতে হবে। আহ, আপু এটা হয়তো এই কারণে হতে পারে যে হুয়াকে তো আমাদেরকে কিছু একটা দিতে হবে, কারণ সেন্টেন্সটা তো পূর্ণ হচ্ছে না, সেই কারণে পরের গুলো খবর করে দেবো, এমন কিছু আপু। হ্যাঁ, বলতে পারেন যে আমি যদি পুরাটাকেই যদি আমি মুক্তাদা বলি, আল্লাহু আল গফুর আর রহিমু, তাহলে হুয়া তো আসলে খবর হিসেবে কিছু দিচ্ছে না, মানে হুয়া তো খবর হবে না, তাই না? কারণ কোনো Yes, ইনফরমেশন তো দিচ্ছে না। ইনফরমেশন দিচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, এভাবেও বলতে পারি। তারপরে লাস্ট আমরা এই উদাহরণটা আজকে দেখি, এটাই সম্ভবত আমি লাস্ট রেখেছি আজকে। আচ্ছা দেখেন, মুক্তাদা কোনটা বলেন, এবার আপনারা বলেন, আমি আমি শুধু আঁকবো, বলেন। ইন্নাল্লাহা আল্লাহ এটা মুক্তাদা আমাদের 1, মুক্তাদা 1। মুক্তাদা ওয়ান, তারপরে হুয়া মুক্তাদা টু মুক্তাদা হচ্ছে 2, হুয়া, আর রজ্জা হু আর হু- আর রাজা কি আর রজ্জাকু হচ্ছে আমাদের নেক্সট লজিক্যাল রফা খবর হওয়ার মতো, তাই না? যে এটা খবর এটা 1 হবে। এটা খবর ওয়ান হবে। খবর 1, পরেরটা এক্স্যাক্টলি। হচ্ছে এটা হচ্ছে স্পেশাল মুদা মুদফ, মুদা মুদা তাহলে এটা এটা হচ্ছে এটা আমাদের হচ্ছে স্পেশাল বিশেষ ইসম, ইসম, বিশেষ জু ইসম। স্পেশাল ইসম, বিশেষ হ্যাঁ, ইসম। এবং এটা তাহলে আমরা জানি যে দু সবসময় মুদফ হিসেবেই থাকে, তার মানে নিশ্চয়ই জি, তারপরে ইদফ এটা আর কি। মুদাফ ইলাইহি। মুদফ ইলাই, তার মানে এই পুরাটাকে আমাদের যাই বলি না কেন একটা ঝুড়িতে পাঠাতে হবে। এখন হ্যাঁ, ঝুড়িটার নাম ওটা কি? হ্যাঁ, ওই যে মুতাল্লিক খবর 2, বিল খবর। মুতাল্লিক বিল খবর। ও এটা মুতাল্লিক কিন্তু না, স্পেশাল মুদফ না, এটা কিন্তু বিশেষ ইসম। হ্যাঁ ও ও বিশেষ আচ্ছা, ইসম, এটা স্পেশাল সরি, ইসম। মুতাল্লিক বিল খবর। হ্যাঁ, দুইটা কিন্তু আচ্ছা আলাদা। তাহলে এটা খবর টু। হ্যাঁ, এটা হচ্ছে হ্যাঁ, সেকেন্ড সেকেন্ড খবর। এবং দেখেন দু কিন্তু রফা অবস্থায় আছে, ঠিক আছে? আমাদের নিয়ম কিন্তু এখানে ভঙ্গ হচ্ছে না। খবর রফা হয়, এটা কিন্তু আচ্ছা, রফাই, দু কিন্তু রফা তো এটা মুতাল্লিক হচ্ছে না, তাই না? না। মুতাআল্লিক আচ্ছা, বিল খবর তখন হবে যখন স্পেশাল স্পেশাল। মুদফ, হুম হুম স্পেশাল ইসম না, কিন্তু স্পেশাল মুদফ। বুঝছি, জি এটা কিন্তু কনফিউজ হয়ে স্পেশাল গেছিলাম। ইসম, এটাই বলতে বিশেষ ইসম। আচ্ছা, তারপরে নেক্সট লাস্ট ওয়ান, আল মাতিনু, এটা খবর এটা থ্রি। খবর 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 ঠিক। 3, হুম। খবর 3। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ আপনারা চিনতে পারছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো এটা আজকের মতো লাস্ট উদাহরণ, কালকে আমরা ভুল করে করে চিনতে পারছি আপু, সোজা করে চিনতে পারছি না। আপু খুবই ইন্টারেস্টিং লাগছে এই লেসনটা আমার হ্যাঁ, কাছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে কিভাবে পার্টস গুলি হচ্ছে, খুবই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন বলতে পারেন যে আমরা হচ্ছে বাক্যের ব্যাপারে আসল জিনিস শিখছি। এর আগে আমরা যেটা শিখেছি যে ব্রেক ইন দ্য চেইন বা ভাঙন, ওটা ছোটদের আলোচনা বলতে পারেন আর কি। এখন আমরা বড়দের আলোচনা করছি। আচ্ছা, যাই হোক, তো আজকের ক্লাস আমি এই পর্যন্ত রাখবো। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। অ্যাডভান্সড প্রশ্ন না, এই পর্যন্ত আমরা যা শিখেছি এর মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। আমি জানি আপনাদের অনেক প্রশ্ন আছে, সবকিছুরই উত্তর আসবে, একটু অপেক্ষা করতে হবে, আমরা স্টেপ বাই স্টেপ আগাচ্ছি। জুমলা আমার ফেয়ালিয়ার প্রশ্ন ব্যাপারে নাই আপনারা আপু, অনেকে আমার বিভিন্ন প্রশ্ন রিকোয়েস্ট আসছে। এটা আসছে সামনে ইনশাল্লাহ। জি আপু বলেন। আমার প্রশ্ন না, আমার রিকোয়েস্ট, ওই যে লাস্ট কয়েকটা পিডিএফ, সরি, রেকর্ডিং যদি আপলোড হতো বা আপনি যদি দিতেন আর কি, যেটাই হোক, মানে আপলোড আচ্ছা, তো জান্নাতুল করতেই ফেরদৌস হবে। আপু, আমি আপনাকে আপনি কত নাম্বার দিন থেকে আপনি ইয়ে করেন নাই, মানে আমি অ্যাটেন্ড করেন? হচ্ছে যে না, আমি অ্যাটেন্ড করছি কিন্তু আমি নোট
করতে মানে এই যে স্ট্রাকচার যে শুরু হলো আর কি এটা আর্থিক স্ট্রাকচার যে সেন্টেন্স স্ট্রাকচার শুরু হওয়ার আগের যে ক্লাসটা আর কি লাস্ট ক্লাসটা ওইটা আমি মিস করছি ওইটা হ্যাঁ আর ফার্স্ট নাটকের ক্লাসটা আমি ক্লাসটা অ্যাটেন্ড হচ্ছে করলেও হ্যাঁ হ্যাঁ ফার্স্ট ক্লাসটা অ্যাটেন্ড করলেও আমি আরেকবার শুনে আমি সুন্দর করে নোট করতে চাচ্ছি আমার নোটগুলো আচ্ছা আচ্ছা তখন মানে লিখতে যেয়ে দেখি যে আমি বুঝতেছিলাম না তখন লেখা বন্ধ করে আমি শুধু শুনতেছিলাম তো আমি ভাবছিলাম যে রেকর্ডিং শুনে একটু নোট করবো আর কি তো ঠিক আজ আছে আপু মানে জানানোর সুযোগটা পান আজকেরটা তাহলে সহ আজকেরটা সহ আর তিনটা আর কি বাকি লাস্ট তিনটা আচ্ছা আমার ঠিক একটা আছে প্রশ্ন ছিল, এগুলো কি সিরিয়ালি দেওয়া দেওয়া হবে কখনো? সিরিয়ালি ইউটিউবে বলতে রেকর্ড করেন আন্টি হুম। ও আচ্ছা। হ্যাঁ সিরিয়ালে আপলোড করা হবে ডে 1 2 3 এভাবে সিরিয়ালে হ্যাঁ, নাম্বার সেটা করলে খুব ভালো হয়, তাহলে হ্যাঁ আমাদের জন্য খুবই ভালো হয় সেটা। আরো ভালো হতো যদি আমরা হচ্ছে টাইটেলে টপিকটার নাম লিখতাম তাহলে আরো টাইটেল আপু মানে আমি হ্যাঁ, যেটা হলো টাইম স্ট্যাম্প আপনারা করতে বলতেছেন কিন্তু টাইম স্ট্যাম্প করার জন্য করার চেয়ে যদি খুব সংক্ষেপে যেমন নাম এখন যেগুলো আপনারা মানে আপলোড করতেছেন যেমন গত পরশুদিন আর কি সেন্টেন্স স্ট্রাকচার তো ওইটা হুম, লিখতে ওখানে যদি টাইটেলটার সাথে এটা দিতেন যে সেন্টেন্স স্ট্রাকচার বা বাক্য গঠন এক শুরু হলো আর কি হুম, হুম, ইসমুল ইসমুল জুমলাতুল ইসমিয়া পার্ট 1 এটা পার্ট 2 এরকম হ্যাঁ এরকম করে দিলেও কিন্তু তবু তফাৎ হতো যে এখান থেকেই শুরু হচ্ছে জুমলাতুল ইসমিয়া তারপর যখন জুমলাতুল ফেইলুন হুম, হুম, এটাতে গেলে তখন ওরকম করে দিলেও কিন্তু বোঝা যায় টাইম স্ট্যাম্পটা আমি তো ভলেন্টিয়ার করতে চেয়েছিলাম ওটা আমার কাছে মনে হচ্ছে ওটার চেয়ে নামে আমার মনে হয় বেশি প্রয়োজন আর কি যে আমরা হুম। কি টপিক পড়লাম আর কি আমাদের হচ্ছে মেইন ক্লাস যেগুলো ছিল আর কি সেখানে আপনার এরকম ডে 1 2 লেখা থাকতো পাশে আবার টপিকের নামও লেখা থাকতো যে ওই ক্লাসে আসলে কি করানো এক্স্যাক্টলি হয়েছে আমি ওটাই মেইন বলতেছি ওইটা যে হলে ডে ভালো ওয়ান হয়। লেখা টপিকের নাম থাকলো লেখা থাকতো হ্যাঁ আর তার পাশে যদি লেখা থাকে যেমন আপনি পরশুদিন থেকে শুরু শুরু করছেন জুমলাতুন ইসমিয়া জাস্ট ওইটা ডে ওয়ান জুমলাতুন ইসমিয়া হুম, হুম, হুম। আচ্ছা তারপর যতদিন জান্নাতুল চললো ফেরদৌস আপু, আমি ওইটাই এখানে একটা একটা কথা বলি যেটা জুমলাতুল ইসমিয়া যদি আপনি বলেন ওটা কিন্তু মুদফ মুদফিলের মতো হয়ে যায় হয় আপনাকে ও বলতে আচ্ছা হবে না জুমলা সরি ইসমিয়া অথবা বলতে হবে আল জুমলাতুল ইসমিয়া তাহলে আপনার আচ্ছা মাউস আচ্ছা হ্যাঁ হ্যাঁ বুদ্ধি কম আপু, কি করবো হ্যাঁ বলেন আপু সরি আমি ইন্টারাপ্ট করলাম মাঝখানে না হুম, যাতে লোক হয় না এরকম যে কত ভুল করতেছি আরো আল্লাহ জানে বলে না অল্প বিদ্যা ভয়ঙ্করী সেই অবস্থা অল্প বিদ্যায় ভয়ঙ্কর অবস্থা এখন আচ্ছা সময় 1 মিনিটেরও কম আছে ইনশাল্লাহ আমি হচ্ছে আমাদের টিমের যারা আছেন তাদের সাথে ইনশাল্লাহ কথা বলবো যে টাইটেলের নাম টপিকের নাম ইনশাল্লাহ দেওয়া যায় কিনা তাহলে আরো বেনিফিশিয়াল হয় কাজটা আরো হুম, ইফেক্টিভ হ্যাঁ হয় হ্যাঁ ইনশাল্লাহ ঠিক আছে যাতে লোক হয় না আপু হ্যাঁ ওয়াইয়াকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি যাতে লোক বারাকাতুহু। হয় না আপু ওয়াইয়াকুম